এই দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি যারা করে তাদের জন্যই সব মাখলুক আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না বেটি? এজন্য মুসলমানদের মনটা বড় থাকতে হবে, মুসলমানদের মনের ভিতরে শক্তি থাকতে হবে আকাশচুম্বী। এজন্য তো মরহুম আইনুদ্দিন আল আজাদ বলেছেন, আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও, ঠিক না বেটি? আকাশের মতো যদি মনটা বানাইতে পারি, তাহলে যতই আমাকে গালাগাল কেউ করুক, যতই আমাকে কেউ কষ্ট দেব, আমি তাকে মাফ করে দিয়ে তাকে বুকে আগলে ধরে নিব, ঠিক না বেটি? আর ধৈর্যের পাহাড় আমরা মাটির মতো দেখাবো। মাটিকে যদি আমি কাদামাটি বানাই, শুকনা মাটিটাকে পানি দিয়ে কাদামাটি বানিয়ে চাপ দিয়ে আমি মুষ্টির ভিতরে নিয়ে যাই, মাটি কি বলে যে আমাকে চাপ দিও না? বলে এ কথা বলে না। কেন? মাটিকে আল্লাহ পাক ওই ধৈর্য শক্তি দিয়েছেন। মাটিকে বলে দিয়েছেন, মাটি তোকে আমি সৃষ্টি করছি আদম সন্তানদের জন্য। এই দুনিয়ায় তারা আমার ইবাদত বন্দেগী করবে, তারা তোমার জমিনের উপর দিয়ে চলাফেরা করবে। যদিও শয়তানের দোকায় পড়ে কোন আদম সন্তান কোন অন্যায় করে ফেলে, কোন গুনাহের কাজ করে ফেলে, তোমার জমিনের উপর হেঁটে হেঁটে যদি সে অন্যায় কাজ করে, তারপরেও তুমি কিছু বলতে পারবা না। কারণ আমি আল্লাহ, যদি সে একবার খাস দিলে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তো তাকে মাফ করে দিতে পারি। সুতরাং তোমার এখানে কোনো শব্দ করার শক্তি থাকবে না। সুবহান।